সরি চলে নিচে আরেকটা আছে এই সাইডে, এই যে এবার এটা আবার উল্টা দাও, এবার এটা সাবধান। কি বলবো বুঝতে পারছি না লাইফে, মানে ডেফিনেটলি এটা আমার অফিস, এতগুলো সেটআপ তো অবশ্যই আছে, কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট বা সবার কাজ করার ফল এটা। প্রথমেই বলি এটা আমার কৃতিত্ব যদি 20% হয়, বাকি 80% সবার এফার্টের জন্যই, তো সেই জন্যই এটা এসছে। তো দিস ইজ অ্যাপেল ম্যাকবুক M4 Pro চিপসেট, সেকেন্ড ভেরিয়েন্টটা এটা। তো খোলা যাক, অলরেডি যাই হোক স্টোরে ডেফিনেটলি ওপেন হয়েই এসছে, কিন্তু তাও একটা ওপেন করতে তো আলাদাই লাগে। তো ক্রোমা থেকে আমি নিয়েছি, 2 লাখ দাম, 1,99,000 সামথিং, 990 এরকম প্রাইস আছে। সেখানে ডিসকাউন্ট পেয়ে 2 রকম ডিসকাউন্ট পেয়েছি, যাই হোক তারপরে 1,80,000-তে এটা পারচেস করেছি, ডেফিনেটলি ইএমআইতেই, অ্যান্ড কিছুটা ডাউন পেমেন্ট করেছি, আর 24 মাসের ইএমআই হয়, তো 24 মাসের ইয়েতেই ফেলা আছে, প্রসেসে ফেলা আছে। তো খোলা যাক। ক্রোমাতে এইভাবে বেসিক্যালি এসছে ম্যাকবুক প্রো এটা, আর এই ভেরিয়েন্টটা কলকাতায় আর নেই, এটা সিঙ্গেল পিস ছিল, মানে সিলভার কালার এই ভেরিয়েন্টের, এটা কিন্তু আর নেই। এটা হলো বিস্ট, ঠিক আছে। প্রিমিয়াম জিনিস, প্রিমিয়াম কভার, মানে আলাদাই, জাস্ট লেখাটা দেখো এমবস করা, ম্যাকবুক প্রো, ম্যাকবুক প্রো ভাই। ফার্স্ট অফ অল হলো এই ম্যাকবুক প্রো সিরিজের 3খানা রকম ভেরিয়েশন আছে। ম্যাকবুক প্রো এর M4 চিপসেট অনলি, M4 প্রো চিপসেট যেটা এটা, আর M4 প্রো ম্যাক্স চিপসেট যেটা আরো দামি, যেটা 16 কোর প্রসেসর, এটা হলো 12 কোর প্রসেসর, আর M4 যেটা সেটা হলো ম্যাকবুক প্রো M4, সেটা হলো 10 কোর প্রসেসর। তো এটা মিডিল ভেরিয়েন্টটা, আর বাকি যা কিছু সেগুলো পুরোপুরি কি বলে স্টোরেজের উপরে দাম বেশি হয়। এটা M4 প্রো চিপসেট, অ্যাপেল ম্যাকবুক প্রো, আর এটার ইয়ে হলো 16 জিবি 512 জিবি, ঠিক আছে, ইন্টারনাল র্যাম, 16 জিবি 512 ইন্টারনাল। এই খুলে গেল, এটা সরিয়ে দিই। রেটিনা ডিসপ্লে, যেখানে অলরেডি আমার সেট করাই আছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। Here it is, the MacBook Pro, সেরা সেরা। মানে এর যদি আমি অ্যাবাউট দিস ম্যাক যাই, দেন দেখতে পাবো। ও আমি একটা ছোট ইনফরমেশন ভুল দিয়েছি, এখানে র্যাম 24 জিবি, 16 নয়, এটা 24 জিবি। অ্যান্ড এই হলো এর ডিসপ্লে কোয়ালিটি, ইন্টারনাল
স্টোরেজ হলো এই 512, তার মধ্যে এই এটা অ্যাভেলেবেল আছে, বাকিটা সিস্টেম মেমোরির জন্য ইনক্লুডেড। এই যে এখানে পুরোপুরি দেখাবে, এই যে ক্যালকুলেটিং করলে এখানে অ্যাপ্লিকেশনস আছে 6 GB, আইক্লাউড আছে, ফটোজ আছে, এখানে টুকটাক এগুলো ক্যালকুলেট হচ্ছে। এই হলো পুরো সিস্টেম। তো এবার দেখতে পাবো আস্তে আস্তে, সবে তো নিয়ে আসলাম, এরপরে দেখতে পাবো যে কিভাবে এডিট হচ্ছে অ্যান্ড কীরকম তার আউটপুট, সেটা ডেফিনেটলি আস্তে আস্তে দেখবো। সো থ্যাংক ইউ সবাইকে, মানে আমার সাথে যারা একসাথে কাজ করছি, একসাথে বিহাইন্ড দ্য লেন্স চালাচ্ছি। ডেফিনেটলি আমি হয়তো পায়োনিয়ার, বাট সবাইকে ছাড়া আমি মানে কিছুই না। মানে দেবানিক ডি সাহা যেটা, সেটা সবার জন্য। দেবানিক ডি সাহা একা কেউ নয়। সো থ্যাংক ইউ।